এই ফোনটা দিয়ে এসি এবং টিভি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন, রিমোটের কাজ করতে পারবেন। এটা ওরে ভাই, আইটেল এটা কি নিয়ে আসলো? পাওয়ার ব্যাংক, মিসাইল নাকি যুদ্ধ বিমান? আইটেল পাওয়ার 70 নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরোপুরি দেখার জন্য ওয়েট করতে হবে। আমি আপনাদের মাঝে এখন আনবক্সিং করব। প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের বক্স। ভুল করে আবার দুইটা ভাববেন না। এটা একটা কেস আছে এবং একটা ফোন আছে। কেসটা পাওয়ার ব্যাংকের মতোই আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখতে থাকুন। ফোনটা আলাদা আছে, কেসটা আলাদা আছে। আমি আপনাদেরকে দুইটাই আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব, ততক্ষণ সঙ্গে থাকুন। আমি আপনাদের দুইটার নিয়ে কথা বলবো এবং দুইটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম ফোনটা নিয়ে। আমার অবশ্য উপরে গেটআপটা দেখে ভালো লাগেছে, ভিতরে কেমন কি আছে আমি আপনাদের দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে থাকুন। প্রথমে ভিউয়ার্স, পিছনে আমি ক্যামেরার ডিজাইনটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা হয়তো S25 দেখেছেন আইটেলের, এটা রিভিউ আমি দিতে পারি নাই, দিব। প্রায় সেম টু মতোই ডিজাইনটা করছে, তবে অবশ্যই ডিজাইনটা খুব ভালো লাগলো। কেসটাতে স্টার 4000 mAh ব্যাটারি থাকবে, যেটা আপনি ফোনের সঙ্গে যুক্ত করতে পারবেন। যুক্ত করার পরে আপনার ফোনটি 10,000 mAh ব্যাটারি ব্যাকআপটা পাবেন। আমাদের বাংলাদেশে এখনো অনেকটা জায়গায় আছে যেখানে ঝড় বৃষ্টিতে প্রায় 2 থেকে 3 দিন কারেন্ট থাকে না। আমার জানা মতে, আমি খুব ভালোভাবে জানি, তারা অনায়াসে ফোনটা ইউজ করতে পারবেন। 2 থেকে 3 দিন, 48 থেকে 72 ঘন্টা ফোনটা অনায়াসে ইউজ করতে পারবেন। চার্জ নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি আপনাদের সঙ্গে পুরাটা দেখানোর চেষ্টা করতেছি, ফোন নিয়ে কথা বলবো। কেসটা তার মাঝেই আমি আপনাদের দেখিয়ে দেই। এটাই আমাদের কেস, যেটাতে আপনি 4000 mAh ব্যাটারিটা পাবেন এবং এটা কিভাবে সেট করে, কিভাবে সেটিং করতে হয় আমি আপনাদের দেখাবো এবং ভিতরে কেমন কি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা পুরাটা ভাবে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, এটাই আমাদের কেস। আপনারা ব্যাক কভারের মতো ইউজ করতে পারবেন। পিছনে এটা অনেক হার্ডি, পাওয়ার ব্যাংকের মতো অবশ্যই এটা হার্ডি হবে। আপনি কেস হিসাবে ইউজ করতে পারবেন, পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন। অবশ্যই এটা পাওয়ার ব্যাংকের মতোই লাগানো, তবে আপনি যদি ফোনে এটা ইউজ করতে চান, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এখানে একটি চার্জিং পোর্টের মতো, যেটা আপনি ফোনে সেট করতে হবে, যেটা আপনি এইভাবে লাগালে খুব অনায়াসে লেগে যাবে। এটাই আমাদের সেটিং, বেশি কষ্টসাধ্য হবে না, তবে একটু হাতে নিলে পরে একটু ওয়েট লাগতেছে। প্রিয় ভিউয়ার্স, তাছাড়া যদি আপনি কেস বাদে ফোনটি ইউজ করেন, 196 গ্রামের মতো ওজন থাকবে। কেসটা সহ এবং কেসটা বাদে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 18 ওয়াটের একটি চার্জার পাবেন, চার্জারটা আপনাদের দেখিয়ে দেই। একটি টাইপ সি 18 ওয়াটের চার্জার থাকতেছে অবশ্যই। কভার সহ এমন একটা লুক দিবে। কেস সহ কেমন লুক দিয়েছে আমি ওটাও আপনাদের দেখাইছি। ফিঙ্গারপ্রিন্টটা সাইডে পাবেন, পাওয়ার বাটন আপ এবং ডাউন সাইডে থাকতেছে এবং বাম সাইডে আপনাদের সিম স্লটটা থাকবে। টাইপ সি চার্জিং পোর্টটা পিছনে থাকবে নিচে, এবং তার ডান সাইডে পাচ্ছেন স্পিকার, তবে সিঙ্গেল স্পিকার। আমি আশা রাখতেছি যদি ডাবল স্পিকারটা দিত তাহলে সাউন্ড সিস্টেমটা খুবই ভালো হতো। এটা সিঙ্গেল দিছে এবং হেডফোন পোর্টটা বাম দিকে আছে। প্রিয় ভিউয়ার্স, ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 আইটেল ওএস ভার্সন ইউজ করা হয়েছে। তবে ভিউয়ার্স, এটা সাধারণ কোনো ফোন না, এটা একটি পাওয়ার ব্যাংকও ধরতে পারেন, কারণ এটাতে 10,000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা হিউজ পরিমাণ আপনারা চার্জিং হিসাবে ইউজ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটাই ওয়ার্ল্ডের ফার্স্ট পাওয়ার কেস টেকনোলজি, যেটা আইটেল পাওয়ার 70 ইউজ করা হয়েছে। এটা এর ছাড়া আগে কোনো ফোনে ইউজ করা হয় নাই। এই ফোনটা দিয়ে এসি এবং টিভি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন, রিমোটের কাজ করতে পারবেন, যেটা দেখে খুবই ভালো লাগলো। এবং এই সেটিংসটা রেখে আইটেলটা খুব ভালো একটা কাজ করেছে আমি মনে করি। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। দুইটা ভেরিয়েন্টের আপনারা পাবেন, 8 128GB, 6 128GB। আমাদের কাছে যেটা আছে সেটা 6 128GB। এখন ফোনটা কেমন হবে, ফোনের ফিচারটা কেমন, আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি, আপনারা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, যেহেতু পিছনের কভারটা প্লাস্টিকের,
এবং এটা যেভাবে ডিজাইন করছে এটা অনায়াসে আপনাদের হাতের ছাপটা লেগে যাবে। এর পাশাপাশি এটাতে IP54 রেটিং আছে, যেটা হালকা পাতলা বৃষ্টিতে ইউজ করতে পারবেন, তবে পানি ঢোকার সম্ভাবনা আছে, যেগুলো আপনারা পুরোপুরি অসাধারণ ভাবে ইউজ করতে পারবেন না। আর সব থেকে আলাদা বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, যেটার ব্যাটারি আপনি ফিজিক্যালি ব্যাটারি পাবেন 6000 mAh ব্যাটারি এবং কেসটা সহ 10,000 mAh ব্যাটারি, যেটা আমি আপনাদের আগেও বলেছি। এটাই আপনাদের ফোনের প্রধান আকর্ষণ এবং 2 থেকে 3 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। ফোনের ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চ HD+ ডিসপ্লে, তবে এটা যদি ফুল HD হতো তাহলে খুব ভালো হতো। 1600x720 রেজুলেশন পেয়ে যাচ্ছেন। 120 হচ্ছে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। দরকারি ফিচার একটা এই ফোনটিতে দেওয়া হয়েছে, সেটাতে ল্যান্ডস্কেপ মোড, যেটা আপনি ফোন চার্জিং এ দিলে অন স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও 50 আলটিমেট, যেটা 12 ন্যানোমিটারে হাজ একটা ন্যারো বিল্ড। প্রিয় ভিউয়ার্স, এটাতে ব্লক স্পিড 2.2 GHz এবং আন্ত স্কোর 1,39,000 মতো, যেটা অনেক কম হয়ে যায়। 5-7টা অ্যাপস আপনারা ডেস্কটপে রেখে অনায়াসে ইউজ করতে পারবেন। আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন নাকি, গেমিং করতে পারবেন নাকি, আমি ওটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রি ফায়ারটা ল্যাগিং করে কিনা, গেমিংটা ল্যাগিং করে কিনা, আমি সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সামনেই থাকুন। ক্যামেরা 3টা দেখেও গেলেও আপনারা 2টা ক্যামেরা পাবেন। মাঝেরটা আপনারা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনেরটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাটা কেমন আমি আপনাদের সঙ্গে ভিউ নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণটা দেখবেন। ফোনের পিছনের এবং সামনের ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করতে চান 1080 পিক্সেল দিয়ে রেকর্ড করতে পারবেন এবং 30 FPS পর্যন্ত ইউজ করা যাবে। কয়েকটা কালার আছে যেটা এই ফোনটা খুব চমৎকার ভাবে ধরে, যেমন গ্রিন কালার, রেড কালার, ব্ল্যাক কালার। এই কালার 3টা আমি খুব ভালোভাবে দেখেছি, অনেক সুন্দরভাবে ফুটাই, যেগুলো আপনারা ফেসবুকে এখন আপলোড করতে চান। এই ফোনটার ওই পিক গুলা অনেক সুন্দরভাবে ধরে, আমি আপনাদের সেটাও দেখিয়ে দেব। তবে ভিউয়ার্স, আরেকটি দুঃখের বিষয় যেটা হচ্ছে, সেটা রাতের বেলায় ফোনটির ক্যামেরা থেকে ভালো পিক আসে না। তবে ভিউয়ার্স, এই সেম প্রাইসে যদি অন্য কোনো ফোনের সঙ্গে ক্যামেরা কম্পেয়ার করতে যান তাহলে আইটেলটা একটু পিছিয়ে থাকবে। তবে ফোনটা কারা নিবেন, ফোনটা কাদের জন্য, কারা ইউজ করতে পারবেন, আমি সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ট্রাক বা বাস, অনেক জায়গায় ড্রাইভিং করেন, সবসময় গাড়ি ঘোড়াতেই থাকেন, জার্নিতেই থাকেন, যাদের এলাকায় 2 থেকে 3 দিন কারেন্ট আসে না, একটু ঝড় বৃষ্টি হলেই তারা অনায়াসে ফোনটা ইউজ করতে পারবেন। আমি তাদের জন্য এটা 1 নম্বরে রাখবো। আইটেল পাওয়ার 17 নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। আমার এই ফোনের ভিডিওটা এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কিছু বলতে চান কিনা এবং কোনো ঘাটতি আছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন আশা রাখি এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পেজটা ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।